দীর্ঘ প্রতীক্ষার অবসান। আজকে মাধ্যমিক 2026-এর রেজাল্ট। আজ সকাল 10:30 থেকেই ওয়েবসাইট মারফত তোমরা নিজেদের রেজাল্ট দেখতে পারবে। কিভাবে রেজাল্ট দেখতে হবে তার ভিডিও আগেই দিয়েছি। আজকে আলোচনা করব রেজাল্ট দেখার সময় এবং রেজাল্ট দেখা হয়ে গেলে যখন স্কুলে যাবে, রেজাল্টের সাথে তোমাদের আরও দুটো ডকুমেন্টস দেওয়া হবে। রেজাল্ট আনতে কী কী নিয়ে যেতে হবে, আর ওই দুটো ডকুমেন্টসে কোনো যাতে তোমাদের ভুল না থাকে তার জন্য তোমাদের কোন বিষয়টা মাথায় রাখতে হবে, আজকে এই ভিডিওতে সেটাই বলে দেবো। আজকে একটু বেলার দিকে তোমাদের জন্য আরও একটি ভিডিও আসবে পিপি আর পিপিএসের ওপর, অর্থাৎ বোর্ড। তুমি যদি তোমার রেজাল্টে অখুশি হও তাহলে বোর্ড কিন্তু তোমাকে নম্বর বাড়ানোর সুযোগ দেয়, সেটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও আসছে, তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। দেখো, আজকে যেহেতু তোমাদের রেজাল্ট তোমরা ওয়েবসাইট মারফত তোমরা চেক করতে পারবে, অ্যাপের মাধ্যমে চেক করতে পারবে। যখন রেজাল্ট তোমরা চেক করবে অবশ্যই এই জিনিসটা তোমরা একটু মনোযোগ সহকারে একটু একবার দেখে নিতে হবে যে রেজাল্ট যখন তোমরা দেখছো সেই রেজাল্টটা একবার তোমাদের স্ক্রিনশট করে নিতে হবে। আর রেজাল্টে তোমাদের আমি কালকের ভিডিওতেই দেখিয়েছি, এই রকম যদি তোমাদের লেখা থাকে বা ব্ল্যাঙ্ক আসে বা নিচে রিমার্কসে যদি লেখা থাকে কন্ট্যাক্ট স্কুল, তাহলে তোমাদের ধরে নিতে হবে সেই ছাত্র বা ছাত্রী সে বছর অকৃতকার্য হয়েছে বা ফেল করেছে। এই কথাটা মাথায় রাখতে হবে। আমি বারবার বলছি, যদি তোমাদের রেজাল্ট দেখার সময় এই রকম ইন্টারফেস আসে, তোমাদের নাম, রোল নাম্বার সবই দেখাচ্ছে, তার নিচে সাবজেক্টের নামও দেখাচ্ছে, কিন্তু তার পাশে কত নম্বর পেয়েছো, কোন গ্রেড পেয়েছো, কিচ্ছু দেখাচ্ছে না, আর সব শেষে রিমার্কসে লেখা আছে কন্ট্যাক্ট স্কুল, তার মানে সেই ছাত্র বা ছাত্রী কিন্তু ফেল করেছে। এটা মাথায় রাখতে হবে। তারপরে তুমি বেলা বাড়ার সাথে সাথে 12টা 12:30টার সময় যখন স্কুল যাবে, অবশ্যই নিজের স্কুল ইউনিফর্ম তোমাকে পরে যেতে হবে, সাথে তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা তোমাদের নিয়ে যেতে হবে। তারপরে স্কুলে গেলে স্কুল থেকে তোমাদের মাধ্যমিকের রেজাল্টটা তো তোমাদের দেওয়া হবেই, যেটা এরকম দেখতে হয়। সেই রেজাল্টের পাশাপাশি তোমাদের মাধ্যমিক সার্টিফিকেট দেওয়া হবে, মাধ্যমিক পাস সার্টিফিকেট, যেখানে তোমার ফটো থাকবে, তোমার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর থাকবে, তোমার যে ওভারঅল যে গ্রেডটা পেয়েছো যেটা রেজাল্টেও লেখা থাকবে সেটা তোমার কিন্তু দেওয়া থাকবে, আর তুমি সাকসেসফুলি মাধ্যমিক পাস করেছো সেটাও কিন্তু লেখা থাকবে সার্টিফিকেট। তার পাশাপাশি তোমাদের আরও একটা দেওয়া হয় বাংলার শিক্ষা আইডি দিয়ে ট্রান্সফার সার্টিফিকেট। অনেক স্টুডেন্ট আছে ক্লাস 10-এর পর স্কুল চেঞ্জ করে, তারা অবশ্যই কিন্তু আগামীকাল স্কুল থেকে বা আজকেই স্কুল থেকে তোমাদের কি করতে হবে, তোমাদের এই ট্রান্সফার সার্টিফিকেটটা নিয়ে নিতে হবে। কারণ আমরা জানি তোমাদের এই রেজাল্ট বেরিয়ে গেলেই সোমবার থেকেই বিভিন্ন স্কুলে ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে যাবে, আর যখনই ভর্তি হতে যাবে তোমরা সেখানে কিন্তু ট্রান্সফার সার্টিফিকেটটা কিন্তু কম্পালসারি। তাই অবশ্যই তোমাদের ট্রান্সফার সার্টিফিকেট ইস্যু করতে হবে। বেশিরভাগ স্কুলেই রেজাল্টের সাথেই দিয়ে দেয়। যদি কোনো স্কুল না দেয় তাহলে তারা পরবর্তীকালে বা পরবর্তী দিনেই এটা দিয়ে দেওয়ার ব্যবস্থা করে, তবে তোমাকে স্কুলকে সেটা জানাতে হবে যদি স্কুল তোমাকে না দেয়। তার কারণ তুমি অন্য স্কুলে ভর্তি হতে চাইছো কি না। যদি তুমি যেই স্কুল থেকে মাধ্যমিক পাস করেছো সেই স্কুলেই যদি ক্লাস 11-12-এ পড়াশোনা করতে চাও তাহলে ট্রান্সফার সার্টিফিকেটের কোনো প্রয়োজন পড়ে না, কিন্তু তুমি অন্য স্কুলে ভর্তি হতে গেলে ট্রান্সফার সার্টিফিকেট লাগবে, এবং তার মধ্যে যেটা লাগে সেটা হচ্ছে বাংলার শিক্ষা আইডি। সেই বাংলার শিক্ষা আইডিটা দিয়ে তোমাদের কিন্তু ট্রান্সফার সার্টিফিকেট নিতে হবে। এই ডকুমেন্টসগুলো তোমাদের নিতে হবে। আর যখন রেজাল্ট পাবে, রেজাল্টে বলো, সার্টিফিকেটে বলো বা ট্রান্সফার সার্টিফিকেটে বলো, নিজের নাম, নিজের অভিভাবকের নাম, ডেট অফ বার্থ, এইগুলো ঠিকঠাক আছে কিনা অবশ্যই একবার কিন্তু চেক করে নিতে ভুলবে না। এই জিনিসগুলি মাথায় রেখে তোমরা রেজাল্ট নিতে যাবে। তোমাদের আগামী দিনগুলো অনেকটা ভালো কাটুক, অনেকটা আনন্দের সহকারে কাটুক, চিন্তামুক্ত কাটুক, এবং ক্লাস 11-এর পড়াশোনায় বেগ আনতে আমরা তোমাদের জন্য আগামীকাল থেকেই নোটসের ভিডিও নিয়ে আসবো। তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।